হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর স্বস্তিকা চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমি শেয়ার করব আমার নাইট রুটিন উইথ মাই লিটল ছানা। ঘড়ির কাঁটায় এখন ঠিক 7:10 মতো, আর এখানে আমার মাম্মাম খেলা করছে, আমি আর আমার মাম্মাম। কোথায় বসেছো তুমি? তুমি কোথায় বসেছো সোনা? ও মা গো, ও মা গো, তুমি উপরে বসে গেছো। তাই তাই করো করো করো, তাই তাই করো, তাই 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 তাই, গুড গার্ল। ওলে বাবালে, ওলে বাবালে। আমাদের বিছানার ওপরে যে ফাঁকা জায়গাটা আছে ওখানে তো অনেক কিছুই ছিল, কিন্তু মাম্মাম যেহেতু এখন বড় হয়ে গেছে, ওর ধারে পাশে যা সমস্ত কিছু থাকে মানে সাজাবার ঘর গোছানোর জিনিস, সেগুলো সমস্ত টেনে তো ছিঁড়ে দেয়। সেই জন্যই আমি ঠিক করেছি যে ও যতক্ষণ না বড় হয় ততক্ষণ পর্যন্ত আর কি ওইগুলোতে কিছু রাখা যাবে না। তাই 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 করো করো, তাই তাই করো শোনো, তাই তাই করো। বাহ, নাচু নাচু করো তো, নাচু 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 নাচু। ওরে তাই তাই তাই। এত খেলাধুলোর পর মাম্মাম ক্লান্ত হয়ে গেছে, আর এখন সে চোখ চটকাচ্ছে, ওর ঘুম পেয়ে গেছে। তো ওকে এখন খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই। তারপর আমাদেরও খাবার করতে হবে, কারণ শুধু রুটি বানানো হয়েছে, তরকারি কিছু হয়নি। তো চলো দেখি কি তরকারি বানাই। মাম্মাম তো তখনই চোখ চটকাচ্ছিল, তো এখন ও ঘুমিয়ে গেছে, তো আমিও চলে এসেছি রান্না করতে। তো তোমাদের দাদাভাই বললো মাংস নিয়ে আসছে, তো সেই জন্য আমিও এখন মাংসটা রান্না করে নিই। তো প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপর তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম ওই চেরা কাঁচা লঙ্কা আর কিছু গোটা গরম মশলা। তো ওইগুলো এরপর ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই যে দেখছো পেঁয়াজও দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আর কি ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই আদা রসুন পেস্ট, এই সমস্ত কিছু দিয়ে পরে এরপর ভালো করে কষিয়ে নেব। আর বাকি যে সমস্ত কিছু গুঁড়ো মশলা আর কি, তো সেগুলোও দিয়ে দিলাম। এরপর ভালো করে মশলাটাকে কষাচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে আর মশলাটা তেলও ছেড়ে দিচ্ছে দেখছো। তো এরপর মাংসটা দিয়ে দেবো। যে কোনো রান্নারই মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু টেস্ট ভালো হয় আর কি। তো এই যে দেখছো মাংসটা দিয়ে দিলাম, আর এরপর ভালো করে মাংসটাকেও কষিয়ে তারপর ওর মধ্যে পরিমাণ মতো আর কি জল দিয়ে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে কিন্তু মাংসের ঝোল। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এরপর গরম গরম খেয়ে নেব। তো দেখো তোমাদের দাদাভাই ভাত খাচ্ছে আর আমি রুটি নিয়ে নিয়েছি, আর মাম্মাম কিন্তু উঠে গেছে। তোমাদের দাদাভাই উঠিয়ে দিল আর কি, মানে রান্নাবান্না হওয়ার পর বললাম যে একসাথে চলো খেয়ে নিই, তারপরে যাব
তো বলল যে আমি একবার দেখে আসছি উঠেছি কি না। সেই করতে গিয়ে একেবারে উঠিয়েই নিয়ে চলে এলো। এরপর এখন ওকে খাইয়ে দিচ্ছি, যদি খায় তো। ও তো যেহেতু খেয়ে পরেই ঘুমিয়েছিল, তো তাও একবার যদি খায় সেই জন্য আর কি দেখছি। যদি খায় তো খাইয়ে দেবো, না হলে আমি খেয়ে নেব। তো তোমাদের দাদাভাই আগে খেয়ে নেক, তারপর আমি খাবো। মাম্মাম যেহেতু উঠে গেছে তাই আর একসাথে খাওয়া হবে না। তোমাদের দাদাভাই ওই জন্যই জলদি খাচ্ছে আর কি। তারপর মাম্মামকে রাখবে আর সেই ফাঁকে আমিও খেয়ে নেব। তো আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর মাম্মাম যেহেতু অর্ধেক ঘুমিয়েই উঠে গেছিলো, তো তারপর ওকে আর কি ঘুম পাড়ালাম। এই যে দেখো, ও কিন্তু আবার ঘুমিয়ে পড়লো। ওকে ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি আর কি। আর ও ঘুমিয়ে গেল এখন নিশ্চিন্তে। তো তোমাদের দাদাভাই, মাম্মাম সবাই ঘুমিয়ে পড়েছে। আজ 9:30টার মধ্যেই এরা ঘুমিয়ে পড়েছে সবাই। তো ওরা ঘুমোচ্ছে আর আমি এখানে পড়ছি। তো আজকের ভিডিওটা এইখান পর্যন্তই। কেমন লাগলো আমার নাইট রুটিন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।